আমার নবী বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে একদিন বসে গেল মসজিদে নববীতে। ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা কি জানো এই মজলিসে বসার আমার আল্লাহ কি এমন ফজিলত রেখেছে? সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, আপনি বলুন এই মজলিসে বসার কি এমন ফজিলত রয়েছে? এই মজলিসে বসার এমন কি ফজিলত রয়েছে? ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা তোমরা শোনো শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মজলিসে, এই দিনের মজলিসে যারা বসে গেল আমার আল্লাহ তাদের পিছনে তামাম গুনাহ খাতা মাফ করে দিয়ে একবার বলুন সুবহানাল্লাহ। ও বেনা শুনিয়ে লাগার ভাইরা, ও আব্বা জানে না, ও জ্ঞানী গুণী সুধী মানুষেরা, ও তরুণ ভাইরা, আজ আমরা যদি বুঝতাম, আজ যদি আমরা ভাবতাম এই মজলিসের কি এমন ফজিলত, এই মজলিসের কি এমন রহমত, এই সময় আমার আল্লাহ ফেরেশতাদের বলে, ও ফেরেশতা তোমরা যাও, তোমরা যাও আল্লাহ পাকের দরবারে। ফেরেশতারা বলবে, আল্লাহ এতক্ষণে এই রাত্রি বেলায়, এই 8টার সময়, এই রাত্রি বেলায় 8টার সময় আমরা কোথায় যাব? আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা, আমার ফেরেশতারা তোমরা শোনো, ওই বেনাসুলির ওই ময়দানেতে কিছু আমার বান্দা, কিছু আমার বান্দি ফাঁকা ময়দানে বসে আছে, ওই জায়গায় কি হচ্ছে তুমি দেখে আসো। ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত কাতারে কাতার লাগিয়ে দিয়েছে, জমিন পর্যন্ত সিঁড়ির মতো ধাপিয়ে ধাপিয়ে লাগিয়ে দিয়েছে। ও ভাই জানেরা, এই ফেরেশতারা যখন আসবে, এই মজলিসে যখন হাজির হয়ে যায়, সবাই দেখে আমি গুনেগার, আমি ইরফান জাহান্নাম আর জান্নাতীর কথা বলছি, নামাজীর কথা বলছি। ওই ফেরেশতারা আল্লাহর কাছে দৌড়ে যাবে। আল্লাহ পাক কি বলবে, আল্লাহ ওই জায়গায় এমন একটা মর্মান্তিক ঘটনা দেখলাম, এমন একটা আজীব ব্যাপার দেখলাম যেটা আমি আজও পর্যন্ত দেখতে পাই না। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা তুমি বলো ওই জায়গায় তোমরা কি দেখে এসেছো? আল্লাহর দরবারে ফেরেশতারে বলবে, আল্লাহ আপনার বান্দারা ওরা দিনের কথা শুনছে, আপনার নবীর কথা হচ্ছে, আল্লাহ আপনার গুণগান হচ্ছে। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা তোমরা বলো আমার ওই বান্দা কি জাহান্নাম দেখেছি? ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নাম তো তারা দেখেনি। বলে, তাহলে তুমিরা শুনে রাখো, যেদিন আমি আল্লাহ বলেছিলাম পৃথিবীর জমিনে বান্দা তৈরি করব, ওই দিন তোমরা বলেছিলে দুনিয়ার জমিনে বান্দা তৈরি করো না। তোমার বান্দারা, আমার বান্দারা পৃথিবীর জমিনে গিয়ে মার্ডার করবি, ছিনতাই করবি, চুরি করবে, জেনা করবে, ব্যভিচার করবে, অন্যায় করবে, রাহাজানি করবে। ও ফেরেশতারা সেদিন আমি আল্লাহ বলেছিলাম, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতা সেই দিনটা আজ আমি আল্লাহ অপেক্ষা করেছিলাম, ওতে তোমরা সাক্ষী থাকো, তোমরা প্রমাণ থাকো। আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে জান্নাতি করে দিলাম, ওদের জাহান্নামের আগুনটা আমি আল্লাহ হারাম করে দিলাম। একবার বলুন সুবহানাল্লাহ। এ বনা শুনি এলাকার ভাইরা, যদি এটা বুঝতাম তাহলে আজকের বাড়িতে বসে থাকতাম না, এটা যদি ভাবতাম রাস্তায় বসে থাকতাম না, এটা যদি বুঝতাম তাহলে আমরা পান দোকানে বসে থাকতাম না। এই যে যুবক ভাইরা জলসা দিয়েছে, এই ভাইরা জলসাকে বড় ভালোবাসে, পয়সার জন্য নয়। ও ভাই সরকার টাকা দিবে না এদেরকে, এদেরকে সরকার কোনো আপনার গিফট করবে না, কোনো প্রাইজ দেওয়া হবে না। এরা শুধুমাত্র কোরআন
কোরআনকে ভালোবাসি, শুধুমাত্র ইসলামকে ভালোবাসি, শুধুমাত্র নবীকে ভালোবাসি, তার জন্য হঠাৎ জলসা দিয়েছে। আর যদি হঠাৎ জলসাটাকে জলসা না মনে করি, ও ভাই যান, আজ আমি অদম গুনেগার, আমি আপনাদের কাছে এসেছি। টাকাটা বড় জিনিস নয় ভাই, রুপিয়াটা বড় জিনিস নয়, একটাই জিনিস হলো আমার থেকে কোরআন শোনার জন্য আপনারা নিয়ে এসেছেন। আমি কোরআন থেকে কথা বলবো, হাদিস থেকে বলবো, নবীর জীবনী বলবো, সাহাবাদের কষ্টের কথা বলবো। ও ভাই এইটার জন্য আমার বেনাসুলি এলাকার ভাইরা, আমার বেনাসুলি এলাকার বন্ধুরা আমাকে এই জায়গায় হাজির করেছে। আমার বন্ধুরা, আজকের বর্তমান সমাজটা এমন হয়ে গিয়েছে, বর্তমান সমাজ এমন পরিস্থিতি নেমেছে, যদি একটু ভাবতাম, একটু যদি দেখতাম, তাহলে আমাদের থেকে এই দিন দূরে চলে যেত না, দিনটা দূরে চলে যেত না। আজ 5 বছর 6 বছর আগের ঘটনা বলছি, জলসা শুনলে মানুষ ছুটে যেত, জলসা শুনলে মানুষ ছুটে যেত জলসা শোনার জন্য। কিন্তু এখন জলসার নাম বললে মানুষ আর যায় না। কেন জানেন? তখন মানুষের খাবাইও তো চাহাত ছিল না। এখন জলসা যদি দিতে হয় তা আগে বড় বড় 3-4টা হাইলা ফেল, তবে জলসা, না হলে জলসা হবে না।